কি দরকার ছিল এই রাজপ্রাসাদ ছাইরা ভাঙ্গা করে এসে এত কষ্ট করার? রাজপ্রাসাদ ছাইরা যদি ভাঙা ঘরে নাইতাম তাহলে কি আর তোমারে পাইতাম? কাম বাদ দিয়ে সারাক্ষণ ফোন টিপা না? ধর ব্যাগলে বাজার হয়ে লিয়ে গা। ইগারে মার ছাড়া কোনোদিনও শিক্ষা হবে না। চল रुको जरा सबर करो। What the hell? Stop everyone. Don't. এটা কি ধরনের পাগলামি? ভাগ্যিস 1971 সালে মোবাইল ফোন ছিল না, হেলে বাঙালিরা যুদ্ধ বাদ দিয়া সেলফি তুলতো। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, প্রতিবারের মতো অস্থির বাঙালিদের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনার যদি এখন মন খারাপ থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনারা হাসি একদমই থাকতে পারবেন না। সুতরাং গাইস, যারা নতুন দর্শক আছেন তারা প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, কারণ আমাদের চ্যানেলে এরকম প্রতিনিয়ত মজার ভিডিও আপলোড করা হয়। চলুন এবার বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। সুতরাং গাইস, তেমন কিছু না, অস্থির বাঙালি বলে কথা। বাঙালি ইঞ্জিনিয়ার যখন জমিতে ধান লাগায় তখন একটু এরকম মাপ জোপ করে, তাই আর কি। এ ভাই, আমার তো সাপ কামড় দিছে। হাই রে সর্বনাশ, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। চল কে রে, ওর কাছে আছেই 15 মিনিট, আর হাসপাতালে যেতে লাগবে না 30 মিনিট, তার আগেই তো মরে যাবে নি। তাহলে এখন উপায় যারা বুদ্ধি পাইছি। रुको जरा सबर करो। এ ভাই, আমি আর একটা সাপের কামড় খাই আইছি। এখন তাহলে আমার কাছে 15-30 মিনিট সময় আছে, এখন পাইছি যাবো না। সুতরাং গাইস, পৃথিবীতে মানুষ যতই বেশি বুঝুক না কেন, বাঙালির চেয়ে কেউ বেশি বোঝে না। সাপের কামড় আরো একটি খেয়ে 15 মিনিট সময় বাড়িয়ে আনলো। रुको जरा सबर करो। অনেকদিন পরে যখন একটা নতুন আত্মীয়র সঙ্গে দেখা হয়, তার সাথে গল্প করতে করতে সে একদম মজে যায়। তারপরে তার ফোনটা চুরি হয়ে যায়। এই হলো অস্থির বাঙালির কাণ্ড। এটাও সম্ভব? অবশ্যই সম্ভব বাবা, কারণ আজকে অস্থির বাঙালিদের ভিডিওর সাথে গরুগুলো অস্থির হয়ে ডান্স করতে করতে একদম চালে উঠে পড়ে গেল। रुको जरा सबर करो। অস্থির বাঙালি বলে কথা। কথায় আছে না যে অতি চালাকের গলায় দড়ি। বাঙালি যত চালাক তত ঠকে বেশি। তার হয়তো জানা ছিল না যে তার 2 মুরাই শত্রু আছে। কাম বাদ দিয়ে সারাক্ষণ ফোন টিপা না? ধর ব্যাগলে বাজার হয়ে লিয়ে গা। ইগারে মার ছাড়া কোনোদিনও শিক্ষা হবে না। চল रुको जरा सबर करो। আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু তোর আব্বা আমাকে মারলো কে? আরে ওটা তো আমার আব্বা, আমি মনে করছি তোর আব্বা। কি তো মাথা খাইল রে, এ ওটা তো চোর রে। এ ধর। তেমন কিছু না, 2 বন্ধু যখন সারাদিন শুধু টিকটকে ভাইরাল ভিডিও দেখে, তারা হয়তো বা ভেবেছিল যে টিকটকের মতো আমাদের বাবা আমাদের ফোনটা নিয়ে গেছে, কিন্তু না, ফোনটা তাদের চুরি নিয়ে গেছে। সঠিক বলেছেন। এই সালে দেখছো কোন জায়গায়? না ভাই, এক দেই নেই। এই 1000 টিয়ালে তাও ক। আরে ভাই, আমি তো বললাম এক দেই নেই, আপনি জানতো। তুই 2000 টিয়ালে তাও ক। এই মেয়ে কথা বলেন না, আমি কই আমি দেই নেই। এ চল চল, এ দেখে নাই। দে তাহলে টিয়া ফেরত দে। रुको जरा सबर करो। কে রে, বাক্সর 20,000 টাকা ছিলাম, টাকা কোনে গেল? যাই, আজ 20,000 টাকা কামাইছে। তোর 500, তোর 500 আমি দিয়ে গেলাম। না
তো বন্ধুরা যারা এরকম ভাবে একদিনে বেশি টাকা ইনকাম করতে চান তারা এরকম ভাবে ভুয়া পুলিশে যে ইনকাম করবেন। তো বন্ধুরা আপনাদের সামনে একটা ভালো ভিডিও শেয়ার করেছি, আপনারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কে গো মেহেদি দিছি দেখতে কেমন লাগিচ্ছে? মেহেন্দি দিছু লাগিচ্ছে ভালোই, কিন্তু তোর হাতত মানায়নি। দেখ শালা ফালতু শোন। গাইস আপনি একটা বার ভাবুন, আপনার প্রেমিকা যদি আপনাকে বলে আমি হাতে মেহেদি দিছি তাহলে কেমন দেখা যায়? আপনি যদি এই কথাটা বলেন তাহলে আপনার ভালোবাসা কোথায় গিয়ে দাঁড়াবে একটু কমেন্টে বলে যাবেন। সঠিক বলেছেন। রাজপ্রাসাদ ছাইরা যদি ভাঙা ঘরে নাইতাম তাহলে কি আর তোমারে পাইতাম? মানে কি দরকার ছিল এই রাজপ্রাসাদ ছাইরা ভাঙ্গা ঘরে এসে এত কষ্ট করার? অবশ্যই সম্ভব বাবা, কারণ এটা হলো বাঙালির খাঁটি ভালোবাসা। বাঙালি মেয়ে চাইলে তার মায়ের গয়নাগাটি বেচে তার প্রেমিকার সাথে পালিয়ে আসার জন্য রাজি আছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই একটু সাহায্য করেন ভাই, এটা না 5,000 টাকা দেন, কালকে কিস্তি। গাইস সে হয়তো ভালোভাবে জানে আমি কারো কাছে টাকা ধার নিতে গেলে আমাকে কেউ দিবে না, তার জন্য সে এই টেকনিকটি ব্যবহার করেছে আর তিনি সাহায্য করতে এসে ফেসে গেল। বলেন কি? বন্ধুরা এখন ভিডিওটা দেখে আমার খুব আফসোস হইতেছে, কারণ স্কুল লাইফে যদি এরকম একটা বান্ধবী থাকতো তাহলে আমাকে এরকম একটা গার্লফ্রেন্ড পটিয়ে দিত। দুষ্ট দেবরের মিষ্টি বৌদি। বৌদি যখন তার ব্রাণ এড়ে দেয় তখন দেবর তার পাশে থেকে বৌদির সাথে একটু দুষ্টামি করলো, তারপরে বৌদির একটা তুলতুলা হাতে একটা থাপ্পড় খেলো। বন্ধুরা তেমন কিছু না, বোবা মানুষ যখন বিয়ে করে সে তোর বউয়ের সাথে বাসর ঘরে কথা বলতে পারে না, এই জন্য ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিল। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। সুতরাং গাইস সে হয়তো জানে না যে তার বৌদির সাথে যে কাজ করতে চাইছিল তার বৌদি হলো সেই স্কুলের মাস্টার। রমনা পার্কে আইসা মাথা হয়ে গেছে নষ্ট। আরে কুন্ডা পোলা কুন্ডা মাইয়া বুঝাই বড় কষ্ট। দুঃখের কথা কি আর কমু, ওই দিন এক মাইয়ারে পোলা মনে করে ডাই খেলাইছি মামু। তো বন্ধুরা যদিও ভিডিওটা বিনোদনের জন্য তৈরি করা হয়েছে কিন্তু বাস্তব জীবনটা কিন্তু আমাদের এরকমই, পার্কে গেলে কিন্তু এরকম দেখা যায়। সঠিক বলেছেন। তো আপনার স্বামীর নামটা বলেন। স্যার আমার তো স্বামী নেই, 10 বছর আগে মারা গেছে। তো আপনার বাচ্চা আছে না? হ্যাঁ আছে তো। বাচ্চার বয়স কত? স্যার 2 বছর। আপনার স্বামী মারা গেছে 10 বছর হয়, আপনার বাচ্চার বয়স 2 বছর, মানে? স্যার আমি কি মারা গেছি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সুতরাং গাইস এই হলো অস্থির বাঙালিদের অবস্থা। তার জামাই নাই মারা গেছে, সে তো আর মারা যায় না, সে যদি একটা দেবরের সাথে দেখা করে তাই তার বাচ্চা হয়ে যায়। জানি না। তারপর হঠাৎ করে শয়তান যখন একটু মেয়েদেরকে ভালোভাবে লাড়াচাড়া দেয় তখন এই অবস্থা হয়ে যায়। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে বলে যাবেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।